স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহে আলম সরকারকে ফেলছেন বেকায়দায়। মাত্র 2 মাসেই একের পর এক দুর্নীতি বিতর্কের প্রধান চরিত্র হয়ে উঠেছেন তিনি। সাবেক মন্ত্রী তাজুলের শ্যালক ও ভাতিজা সিন্ডিকেট, উপদেষ্টা আসিফের বাবার ঠিকাদারির পর এবার সামনে এলো প্রতিমন্ত্রীর ছেলের ঠিকাদারির গল্প। অধিকাংশ সিদ্ধান্তই নিচ্ছেন মন্ত্রীর অগোচরে, অনেক ক্ষেত্রে মানছেন না মন্ত্রী ফখরুল ইসলামের নির্দেশনাও। আগের মতোই চলছে দুর্নীতির রেলগাড়ি। বিস্তারিত দেখুন সালেহ কায়সার ও আল আমিন তুষারের পাঠানো প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকে সরকারের দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিতে বেশ শক্ত অবস্থান নেয়ার কথা একাধিকবার স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দিনের অচলাবস্থা থেকে দেশকে টেনে তুলতে নানান জনমুখী উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত যখন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি, ঠিক তখনই উল্টো পথে হেঁটে সরকারকে ধারাবাহিকভাবে দুর্নীতি বিতর্কের মুখে ফেলার যাবতীয় সব আয়োজন প্রায় সেরেই ফেলেছেন জনগুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আওয়ামী লীগ শাসন আমলের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তার শ্যালক ও ভাতিজাকে দিয়ে এ মন্ত্রণালয়ে ঘুষ বাণিজ্য করতেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাবাকে ঠিকাদার বানিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবার সে পথেই হাঁটলেন বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার ছেলে মীর সীমান্তের মালিকানাধীন মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠান এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে প্রভাব বিস্তার করছে বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র 2 মাসের মধ্যেই সরাসরি বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে। এর মধ্যে গত 24 মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চিহ্নিত দুর্নীতিবাজ হিসেবে কুখ্যাত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা আব্দুর রশিদ মিয়াকে চুক্তিভিত্তিকভাবে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়ে প্রথমবারের মতো দুর্নীতির বিতর্কে জড়ান মীর শাহে আলম। পরবর্তীতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশ বিদেশে তীব্র সমালোচনার জেরে মাত্র 4 দিনের মাথায় 28 মার্চ ওই নিয়োগ বাতিল করা হয়। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে মীর শাহে আলম দুর্নীতির মিয়া ভাই হিসেবে কুখ্যাত আব্দুর রশিদ মিয়াকে নিয়োগ দেন। এমনকি বিষয়টি জানতেন না খোদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও পরবর্তীতে বিষয়টি সরাসরি তার দৃষ্টিগোচর হলে বাতিল করা হয় নিয়োগটি। কিন্তু এরপর থেমে থাকেননি মীর শাহে আলম। নিজের অধীনস্থ এলজিইডি, ডিপিএইচই সহ বিভিন্ন দপ্তরে বেপরোয়া নিয়োগ, পদোন্নতি সহ আরও অসংখ্য ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রতিনিয়তই উঠছে দুর্নীতি ও পূর্বের ন্যায় একচ্ছত্র প্রভাব বিস্তারের অভিযোগ। বিশেষ করে গত 2 এপ্রিল এলজিইডির 197 জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতির ক্ষেত্রেও ব্যাপক ঘুষ বাণিজ্য ও বৈষম্যের অভিযোগ রয়েছে সরাসরি মীর শাহে আলমের বিরুদ্ধে। সর্বশেষ গত 9 এপ্রিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ গুরুত্বপূর্ণ প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে হঠাৎ বরখাস্ত করে নজিরবিহীনভাবে মাত্র 13 দিনের মাথায় 22 এপ্রিল মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে পুনর্বহাল করে চরম সমালোচিত হচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বিরুদ্ধে একই ধরনের ঘুষ বাণিজ্য ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে আরও বিভিন্ন দপ্তর প্রধান নিয়োগের ক্ষেত্রেও। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অজ্ঞাতসারেই নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি মন্ত্রীর নির্দেশনা অমান্যের অভিযোগও পাওয়া যাচ্ছে। এসব বিষয় জানতে কয়েক দফায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি, এমনকি উত্তর দিতে পারেননি লিখিত প্রশ্নেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অনেক আশা ভরসা নিয়ে সংসদে পাঠিয়েছে জনগণ। এর পেছনে রয়েছে সীমাহীন নির্যাতনের শিকার দলটির লাখো কোটি কর্মীর আত্মত্যাগ ও আন্দোলন সংগ্রামের ইতিহাস। কিন্তু সেই বিএনপি সরকারের বয়স যখন 2.5 মাস, তখনই প্রতিমন্ত্রী মীর শাহে আলমের একের পর এক দুর্নীতির বিতর্ক জাগানো কর্মকাণ্ডগুলো সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও প্রচেষ্টার বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারকে খুব দ্রুতই সমালোচনার মুখে ফেলার সুযোগ করে দিচ্ছে সরকার বিরোধীদের।